বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এএফটিস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের যে জন্য রেসিপিটি নিয়ে এসেছি সেই রেসিপিটি হচ্ছে চপস্টিক নুডলস দিয়ে নুডলস স্যুপ তৈরি। এটা আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করে এবং এটা খুবই স্বাস্থ্যবান। আপনারা এইভাবে নুডলসটি তৈরি করতে পারেন। আর যা যা উপকরণ লাগবে তার জন্য লাগবে 1 প্যাকেট নুডলস, নিয়ে নিচ্ছি একটা গাজর। এই গাজরটাকে আমি অর্ধেক কেটে নিব, আমি পুরোটা দিব না। তারপর নিয়ে নিব হচ্ছে একটা ডিম। এগুলো দিয়েই আমি হচ্ছে নুডলসটা তৈরি করব। আপনারা যে কোনো রকমের নুডলস নিতে পারেন। তো আমি এখানে চপস্টিক নুডলসটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ম্যাগি নুডলস নিতে পারেন। তো আমি যে অর্ধেক গাজরটা দেখিয়েছিলাম সেই অর্ধেক গাজরটাকে আমি এখন ছিলে নিয়েছি। এখন ছিলে আমি এই যে এটার সাহায্যে আমি স্লাইস করে নিব। আপনারা চাইলে একদম কুচি করে কেটে নিতে পারেন। তো আমি এখন এইটার সাহায্যে গাজরটাকে কুচি করে নিব। তো আমার বাচ্চা তো আজকে খুবই খুশি, তার জন্য আজকে প্রিয় খাবারটা তৈরি করতে পেরেছি বলে। তো এই যে আমি গাজরটাকে কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকে এখন আমি ফাটিয়ে নিচ্ছি, নিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কুসুমের সাথে। তো আমি যে নুডলসটা নিয়েছি সেই নুডলসটা এখন হচ্ছে আমি পানি দিয়ে ভালো মতো হচ্ছে সিদ্ধ করে নিব। তো আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন, দেখবেন আপনার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে এবং খুবই মজা করে খাবে। তো আমার বাচ্চা এটা খুবই মজা করে খায় এবং এটা খুবই স্বাস্থ্যবান একটা খাবার। তো এখন নুডলসের পানিটা যখন বলক চলে আসবে তখন নুডলসটাকে দিয়ে দিবেন। বেশি না, 4-5 মিনিট রাখলেই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। এখন নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো হচ্ছে ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে ঘিটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কুচি। তো গাজর কুচিটাকে হচ্ছে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর সামান্য 1 চিমটি পরিমাণে হচ্ছে লবণ অ্যাড করে নিব। তো আমি 1 চিমটি পরিমাণে হচ্ছে লবণ অ্যাড করে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আপনারা নাড়তে থাকবেন কিছুক্ষণের জন্য। তো এখন আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন। তো আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে এখন নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে নুডলসটা সিদ্ধ করেছিলাম সেই নুডলসটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে ভালো মতো করে নুডলসের সাথে গাজরটাকে মিক্সড করে নিব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এটাকে ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। একদম পানিটাকে আপনারা চাইলে একদম শুকিয়েও নিতে পারেন, অথবা ঘন রাখতে পারেন, অথবা একটু পাতলাও করতে পারেন। তো আমি কিছুটা পাতলা রেখেছিলাম, যেহেতু আমার বাচ্চা এভাবে খেতে খুবই পছন্দ করে, যেহেতু এটা নুডলস স্যুপ তৈরি করছি আমি। তো এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দেখুন আমার কিন্তু পানিটা ফুটতে উঠে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই কমে আসতেছিল। তো এখন আপনাদের পানির পরিমাণ অনুযায়ী সেভাবে হচ্ছে ডিমটাকে দিয়ে দিবেন। তো আমি উপর থেকে যখন ডিম দিব তখন আমি হচ্ছে নেড়ে চেড়ে নিব। এই যে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নুডলসের সাথে পুরোপুরি মিক্সড হয়ে যায়। তো এখন ভালো মতো এভাবে নেড়ে চেড়ে নিব এবং সর্বশেষ হচ্ছে আমি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটাও আমি এখানে অ্যাড করে নিব। তার আগে আমি ভালো মতো হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে তারপর হচ্ছে আপনাদের মাঝে পরিবেশন করছি। তো এরই মধ্যে আমি বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন নুডলস কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি একটু পাতলা রাখার চেষ্টা করেছি। এই যে আমার বাচ্চা তো খুবই খুশি, সে আনন্দ সহকারে আজকে এটা খুবই মজা করে খেয়েছে। তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে আপনাদের মাঝে নোটিফিকেশনটি চলে যাবে। আর ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটা আমার নতুন পেজ, আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর আমার রিলস ভিডিও ছাড়া হয় সেই রিলস ভিডিও কেমন হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা সবাই দেখবেন, রেসিপিটি ফলো করবেন। তো আজকের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।